দু চোখের সেই তারা যে সে ভোরের আলো, হিসেবের এই দুনিয়ায় বেহিসেবি গান শুনিয়ায় বেসেছি তাই যে ভালো। দুটো হাত মুঠোতে বেঁধে রাখা ভালোবাসা ঘিরে ভালো থাকা, নিজের নামে তাকে ডাকা। মন আমার, ও মন আমার। কেমন চলছে অমর সঙ্গের শুটিং পর্ব? চলছে, তোমরা কিভাবে শুট করছো এবং ফ্লোরে কিভাবে সময় কাটাচ্ছো একটু যদি বলো দর্শকদের জন্য। দেখো, আমাদের সবে প্রজেক্টটা শুরু হয়েছে, মানে নতুন একটা প্রজেক্ট শুরু হওয়া মানেই একটা বাচ্চা জন্মের পর তাকে যতটা টেক কেয়ার করতে হয়, প্রত্যেককে খেয়াল রাখতে হয়। তো এই প্রজেক্টের একটা হিউজ রেসপন্সিবিলিটি আমাদের প্রত্যেকের ওপরে আছে, প্রচণ্ড প্রেশার আছে। একটা নতুন জার্নি, মানে সেই জার্নিটার মধ্যে দিয়ে অনেক কিছু উপলব্ধি করা, তারপরে অনেক বেশি করে কনসেন্ট্রেট করা, নতুন চরিত্র নতুনভাবে একটা চরিত্রকে প্লে করা, সেটাকে কিভাবে প্লেস করছি, কিভাবে সাজাচ্ছি না সাজাচ্ছি, সমস্ত কিছুর সাথে একটা চেনা পরিচিত হয়ে ওঠা। সেটের প্রত্যেকটা প্রপস, আমার ঘর কোথায় হচ্ছে, আমার ড্রয়িং রুমটা কোথায় হচ্ছে, তো সেটার তো একটা হিউজ প্রেশার থাকে। সবাই মিলে সেই প্রেশারটা একসঙ্গে নিয়ে একটা পজিটিভ এনার্জি তার মধ্যে ইনক্লুড করে শুটিং করছি। অমর সঙ্গী এই গল্পটার, মানে অমর সঙ্গী নামটা শুনলেই তো বুঝতে পারছো, ইটস আ পিওর লাভ স্টোরি, একটা ভালোবাসার গল্প, নিছক ভালোবাসার গল্প। আমার তোমার প্রত্যেক দিনের দৈনন্দিন জীবনের একটা গল্প, মানে আলাদা করে আহামরি সেরকম কোনো কিছু নয় যে একদম লার্জার দ্যান লাইফ কোনো কিছু কিংবা একদম টক্সিক কোনো কিছু। তোমার আমার জীবনের প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে যা ঘটে, প্রেমে পড়লে মানুষের জীবনে যে যে পরিবর্তনগুলো হয়, প্রেম, আমাদের দৈনন্দিন জীবন, ফ্যামিলি প্রেশার, বিয়ে, সবটা যেভাবে আমরা সামলে উঠি, সেরকমই একটা গল্প বলছে অমর সঙ্গী। শ্রীকে আমরা এখানে কিভাবে দেখছি, মানে শ্রীর চরিত্রের দিকগুলো যদি একটু বলো, কি ধরনের? শ্রী ইজ ভেরি কনফিডেন্ট, আজকালকার দিনের মেয়ে। আজকালকার দিনের মেয়ে বলতে আমরা যা বুঝি, ভীষণ বাস্তববাদী, ভীষণ কনফিডেন্ট, জীবনের চাহিদা খুবই কম, বাবা মাকে ভালোবাসতে চায়, পরিবারের সকলকে নিয়ে ভীষণ ভালোভাবে থাকতে চায়, ভীষণ উইথ ফুল অফ লাইফ, পজিটিভিটি ভীষণ কাজ করে। আর হচ্ছে যেহেতু বললাম, জীবনের চাহিদাগুলো খুব কম, বাবা মাকে নিয়ে ভালো থাকতে চায়, ভালো চাকরি পেতে চায় যাতে বাবা মার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়, আর এমন একজনের হাত ধরতে চায় যাকে চোখ বন্ধ করে ভরসা করতে পারে, মন খুলে সে ভালোবাসতে জানে, রোম্যান্টিক ভীষণ, ভালোবাসা চায়, ভালোবাসতে চায়। রাজ আর শ্রী, রাজ তো শ্রীকে ভালোবাসে প্রথম দেখাতেই, একদম প্রথম দেখার ভালোবাসা, লাভ অ্যাট ফার্স্ট সাইট আমরা যেটা বলি সেটা হয়ে গেছে। শ্রীর দিক থেকে প্রথমে ভীষণ ইরিটেটিং রোমিও টাইপের একটা ক্লায়েন্ট ছিল, কাস্টমার ছিল, তারপরে আস্তে 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 বুঝতে শুরু করে। আমরা তো প্রথমেই একটা বইয়ের কভার দেখে তো বুঝতে পারি না, তার কভার দেখে তাকে জাজ করা উচিত নয়, কিন্তু যেটা হয় আমরা সহজেই এখন সবাইকে খুব জাজ করে ফেলি, আমরা ভীষণ জাজমেন্টাল হয়ে উঠেছি। সেখান থেকে যেটা বললাম, তোমার আমার প্রত্যেকের গল্প বলবে, শ্রীও এই চরিত্রের বাইরে নয়, আমরা যেহেতু প্রত্যেকে জাজমেন্টাল, শ্রীও সেখানে জাজ করে ফেলেছে, কারণ সে তার সেলসে জব করে, মেয়েটি সেই সেলস ডিপার্টমেন্টে থেকে সে প্রত্যেক অনেক রকমের মানুষকে সে দেখেছে, অনেক ধরনের মানুষকে সে প্রত্যেক দিন ডিল করেছে। তো রাজের প্রথম দেখাতে রাজকে শ্রীর মনে হয়েছিল রোমিও টাইপের বড় লোকের একটি ছেলে। আস্তে আস্তে যখন কথোপকথন বাড়ে দুজনের মধ্যে, যখন তারা মিশতে শুরু করে, একে অপরকে জানতে শুরু করে, চিনতে শুরু করে, তখন বোঝাবি যে রাজ মানুষটা ভীষণ ভালো, পিওর সোলটা ভীষণ ইম্পর্টেন্ট। শ্রীর কাছে চরিত্রগুলো ভীষণ ইম্পর্টেন্ট হয়, সেগুলো যেন মনে দাগ কেটে যায়। তো আপাতত রাজ এবং শ্রী ভীষণ ভালো বন্ধু হয়ে উঠেছে। শ্রীর দিক থেকে রাজ শুধুই তার জীবনের ভীষণ ভালো বন্ধু, তার বেশি কিছু নয়। এবার তার বেশি কিছু কবে হয়ে উঠবে, কিভাবে হবে, সেই জার্নিটা দেখার জন্য তো অমর সঙ্গী দেখতে হবে। যেন থাকে আশেপাশে, ভালো রাখে ভালোবাসে, অমর সঙ্গী, অমর।
ওটা